এই প্রতিদিন শুধু খালি বলো আজকে একটু আদর করবো আমাকে, আদর করবো আমাকে। তুমি কি কিছু পারো না নাকি? আমি করো না। কেন বলবো না? উপহার নিবে না তুমি? দেখ, তুমি না কিচ্ছু বুঝো না। বাইরে বাবা মা দাঁড়িয়ে আছে। শোনো না, নিজের ঠিক মতো খেয়াল রাখবে আর সময় মতো খাবে কিন্তু। আমি তো সময় মতো খাবো, নিজের যত্ন রাখবো, কিন্তু তোমাকে কি বলবে? কেন? আমাকে দেখার মতো মা থাকবে, বাবা থাকবে, আর তোমাকে দেখার মতো তো ওখানে কেউ থাকবে না। পাগলি, তোমার এই চাঁদ মুখটা না দেখে আমি প্রবাসে কিভাবে থাকবো বলো? প্রত্যেকটা মুহূর্তে আমি তোমাকে মিস করব। দেখো, আমিও তোমাকে খুব মিস করব। আর তুমি জানো, তুমি একটা সেকেন্ড যদি বাসার বাইরে থাকো, আমি সারাক্ষণ এই রুমটার মধ্যে ছটফট করতে থাকি। আর তোমাকে 3টা বছরের জন্য আমি কাছেও পাবো না। তাতে কি? তোমাকে আজকে আমি এমন একটা গিফট করে দিয়ে যাব, প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাকে কাছে পাবে। কি বলো? কি বলি? আর কি করতেছো? বলেছি না, তোমার কাছকে এমন একটা উপহার দিয়ে যাব না, আমি যত দূরে থাকি না কেন সব সময় আমাকে তুমি কাছে পাবে। চাও দুষ্টামি করো না। আই, এই কি করতেছো? বলেছি না, তোমাকে আজকে একটা উপহার দেব। 3টা বছর তোমার এই চাঁদ মুখটা আমি দেখতে পাবো না, কি করে থাকবো বলো তো? শোনো, তুমি যখন ফিরে আসবা তখন না হয় এই উপহারটা দিও। না, আজকে আমি যাবার আগেই তোমাকে উপহারটা দিব, আর সেটা তোমাকে নিতে হবে। আমি বলতেছি তো, লাগবে না। দেখো, তুমি যখন থাকবে না তখন আমি একা একা খুব কষ্ট হয়ে যাবে আমার সামলানো। কিচ্ছু হবে না, উপহার তোমাকে নিতেই হবে আজকে। আমি তোকে বিয়ের আগে বলছি কিন্তু যে আমরা বেবি নেবো 5 বছর পরে, আর তুমি এখন দিতে চাইলে কি আমি নেবো না? আমি তোমাকে যে উপহারটা দিব না, সেটা কখনো তুমি অপছন্দ করবে না। আমি তো জানি তোমাকে এখন কি দিয়ে যেতে হবে। আমি জানি তোমার মনের অবস্থাটা এখন আমি বুঝতে পারতেছি যে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। শোনো, তুমি 3 বছর বিদেশ থাকবা, আর 3 বছরের ভালোবাসা তুমি একদিনে মিটিয়ে দিতে চাচ্ছ? এই তোমার লক্ষ্মী বউ, তুমি বুঝতে পেরেছো? সেই উপহারটাই তোমাকে দেব। আরে দেখো, একদম কিন্তু ঠিক করতেছো না। আমি যেটা করতেছি একদম ঠিক করতেছি। উপহারটা দিব এখন। প্লিজ, এমন করো না। কেন দেবো না? উপহার নিবে না তুমি? দেখ, তুমি না কিচ্ছু বুঝো না। বাইরে বাবা মা দাঁড়িয়ে আছে। ওয়েট, দেখো প্লিজ। টেনটেনা। কি এটা? তোমার উপহার আমার তরফ থেকে। মানে তোমার তরফ থেকে উপহার? হ্যাঁ, এই উপহারটা তোমার এই জন্য দিলাম যে 3 বছর আমি বাইরে থাকবো। এটা দিয়ে তুমি আমাকে দেখবা, আর আমার কাছে যেটা থাকবে সেটা দিয়ে আমি দেখবো। এটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন তোমাকে দিচ্ছি, বাবা মা যেন কোনো রকম বুঝতে না পারে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি তো ভাবছিলাম দোস্ত অন্য কিছু। হ্যাঁ, কথা আছে না, চোরের মন পুলিশ পুলিশ। তুমি তো শিখাইছো চুরি করতে, আর আমি- এখন তো চুরি করতেই হবে। সময় হয়ে যাচ্ছে, ছেলেটা তো আসতেছে না। সাগর, বাবা ডাকতেছে। এখন তো যেতেই হবে। হ্যাঁ বাবা, আসছি। আচ্ছা যাবাই তো, তুমি গিফট আমাকে দিলা, আমার গিফটটা নিবা না? চলো। আচ্ছা আসো। এই তো এসে পড়েছি। বাবা এই ব্যাগটা নি। বিদেশ থেকে ভালো থাকিস বাবা। নিজের খেয়াল রাখিস বাবা।
থাক থাক। ভালো থাকিস। বাবা, আমাদেরও কি কম কষ্ট হয়? তুই আমাদের একমাত্র সন্তান, আমাদেরকে ছেড়ে প্রবাসী বলে থাকিস। আমি তোমার সাথে কিভাবে থাকবো বাবা? নিজের প্রতি খেয়াল রাখিস, আমাদের চিন্তা করবি না। তুমিও তোমার প্রতি খেয়াল রাখবা। তোমার কিন্তু হার্টের সমস্যা আছে, তুমি ভুলে যাবো না, সময় মতো ওষুধ পানি খাবা। ঠিক আছে বাপ, ঠিক আছে। মা, তুমি বাবার দিকে লক্ষ্য রাখবা। বাবার অনেক বড় সমস্যা হলে সময় মতো ওষুধ পানি খাওয়া দিবা। আর হ্যাঁ, তুমি কিন্তু মোটেও বেশি পান খাবো না, ডাক্তার নিষেধ করেছে। ঠিক আছে বাবা, সব কিছুই মনে রাখবো। তোর বাবাকে নিয়ে আর আমাকে নিয়ে টেনশন করতে হইব না। এই জায়গায় তো তোর বাবার আর আমার পাশে বৌমা আছে, কিন্তু ওই জায়গায় তো তোর পাশে কেউ নাই। নিজের খেল নিজেই রাখিস। বাবা বার দোয়া থাকলে কোনো সন্তানের কোনো ক্ষতি হয় না। আর শোনো, তোমার কাছে আমার মাকে আর বাবাকে দিয়ে গেলাম। তুমি তোমার নিজের বাবা মনে মনে করে সেবা যত্ন করবো, খেয়াল রাখবা। যখন যেটা প্রয়োজন হয় তুমি দিবা। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না। মা বাবা, আমার তো মা বাবা, আর ওদের আমি অনেক খেয়াল রাখবো। কিন্তু শোনো, তুমি কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া করবা, ঠিক মতো ঘুমিয়ে পড়বা, নিজের খেয়াল রাখবা কিন্তু। তুমি নিজের খেয়াল রাখবা। ঠিক আছে? মা, দেরি হয়ে যাচ্ছে বাপ। যা শোনো, কানতে নেই। বাবা, বলেও কিন্তু অবৈতন করবি না, যা ডিউটি তাই করবি। আচ্ছা বাবা। দেরি হয়ে যাচ্ছে বাপ, এদিকে যা, এদিকে কাছে হবো। এদিকে যা। ঠিক আছে। তুমি একটু সাথে যাও না। কিভাবে থাকবো ছেলেকে ছাড়া? চিন্তা করি না, আল্লাহ যদি এরকম করে চলে চলে। বৌমা, চলো চলো মা, আমরা ঘরে যাই। চলো। চলো মা। বলো। কি বলবো, আজকে তোমাকে দেখে তো সব কথাই হারিয়ে ফেলেছি। এই, এরকম বলবা না তো। তুমি তো সব সময় বলো যে সেজে গুজে একটু ডানা কাটা পরীর মতো আসবা। দেখো, আমি কিন্তু এইসব কাপড় পরে একদম বাইরে যেতে পারবো না। এই যে রুমে যতক্ষণ আছি এতক্ষণ তোমার সাথে শুধু কথা বলি। এই, প্রতিদিন শুধু খালি বলো আজকে একটু আদর করবো আমাকে, আদর করবো আমাকে। তুমি কি কিছু পারো না নাকি? কি ব্যাপার, এত রাত্রিবেলা বৌমা কার সাথে কথা বলতেছে? ছেলেটা 2 দিন হলো না বাড়ির থেকে গেল, এখনই পরপুরুষ নিয়ে ঘরে ঢুকছে। বোঝো না কি ইচ্ছে করতেছে? মন চাচ্ছে তোমাকে আরো কাছে নিই, আরো জড়িয়ে ধরি, আরো ভালো করে আদর করি। সি 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 সি। আমি তোমার বুকের মাঝখানে মাথা দিয়ে তোমাকে জড়িয়ে আদর করছি। কেন, তুমি অনুভব করতে পারছো না? কি করতেছো তুমি? আমি তো সংসারে হিসেব কিতাব করছি। এখানে কি হয়েছে? ওদিক দিয়ে কি হচ্ছে সেই খবর কি তুমি রেখেছো? কি হয়েছে ওই দিক দিয়ে বাপ? আমার মুখে আর কি বলবো, নিজের কানে শুনে আসলাম আমার ছেলে বিদেশে গেছে। কতদিন হলো? কেন, এই তো গেল 2-3 দিন ধরে। কি হয়েছে? বউয়ের ঘরে পরপুরুষের কথা শোনা যায়। কি যে বলো না তুমি? আমি জানি যে আমি বললে আমার কথা তুমি বিশ্বাস করবে না। আরে কিভাবে বিশ্বাস করবো? আমি যে বৌমাকে নিজে পছন্দ করে আমার ছেলেকে বিয়ে করেছি, আমি জানি তার সম্বন্ধে সে এরকম না। আসলে তোমার সন্দেহ, বুঝছো? আমার নিজের কানকে কি আমি অবিশ্বাস করব? দেখো, তুমি মানুষের কথা নিয়ে একটু থাকতে বেশি ভালোবাসো। আমি বলি কি, এসব বাদ দাও, দিয়ে ঘুমাও, আমার হিসাবটা করতে দাও। আমি কিভাবে তোমারে বোঝাবো?
আমি নিজের কানে শুনে আসলাম আচ্ছা। বৌমা জানি কার সাথে কথা বলছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটা আমি দিলে দেখবো। যাও তো, এখন যাও, যাও বাবা, যাও যাও যাও। যত সব আজগুবি কথা, দেখ পয়সার হিসাবটা করতে দিল না। যাই তো বাথরুম থেকে বেরিয়ে এসে যাক, আমার না ভালোই লাগছে। আমাদেরও মেয়ে নাই, হ্যাঁ বৌমা আছে, আসলে ভালো লাগছে। যত কিছুই বলো, ভালো টলো আমি বুঝি না। এই বৌমার চলাফেরা ও বদল কারণ আমার কাছে মোটো ভালো লাগে না। আরে, কি যে বলো না, এটা কোনো বিষয় না। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। বৌমা, আমাদের না গ্লাস পানি আনো তোমার। দিচ্ছি বাবা। বাবা আপনার পানি। দেখছো আপনি পান খাবেন? না বৌমা এখন আর পান খাবো না। দেখছো, বৌমা আমার মেয়ের মতো। আজকে যদি বৌমা না থাকতো, তোমাকে তো উঠে পানি আনতে হতো, তখন তো তোর দিতে না। দেখছো বৌমাকে কত আদর করে, লক্ষ্মী মা। তাহলে তুমি কি বলতে চাও? বৌমা তো এখন এসেছে, আগে কি আমি তোমাকে পানি খাওয়াইনি? বলেছো, কিন্তু সেরকম না। আসলে মা হয়েছে কি, বাবা আপনাকে রাগাতে চাচ্ছে, আপনি আসলে অল্পতে রেগে যান তো। আচ্ছা বাবা আপনার কথা বলেন, আমি ঘরের কাজগুলো করি। ঠিক আছে মা, যাও। বৌমা, বৌমা, মা 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 চুপ করো। তোমার এই নষ্ট মুখে আমাকে মা বলে রাখবে না। মা কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তোমাকে বলে আর লাভ নাই। বাবা শুনছো? মা মা কি হয়েছে বলবেন তো? কি ব্যাপার, তুমি চিল্লাইতেছো কি? চিল্লাম না? হ্যাঁ। তোমাকে আমি বলিনি যে আমার ছেলে বিদেশ যাওয়ার পর আমার বৌমার ঘরে জানি কে ঢুকে? ও বাবা, তাহলে আবার নাগর ফোন দিয়েছে। তুই কি ভাবে করো? তুমি দেখো, এই যে ফোন আসছে মোবাইলে। মা আসলে মা হয়েছে কি বাবা। হাসছো হাসছো। হাসবো না, এটা তো আমাদের খোকা। খোকা কেমন আছিস? হাই রে, তুই মোবাইল দিয়ে গেছিস, একবার বলস না। আরে কতদিন পরে দেখলাম আমার খোকা। এই দাও তো দাও বিশ্বাস আমাকে হয় না? দাও। বাবা তুই কেমন আছিস? ভালো আছি মা, তুমি কেমন আছো? ভালো বাবা, আমি তো একটা ভুল করে ফেলেছি। তোমারে কইছিলাম না যে আমার বৌমা একদম নিষ্পাপ, আমার বৌমা কোনো ভুল করতে পারে না। হ্যাঁ, আমি দেখে শুনে আমার বৌমাকে ঘরে এনেছি। তোমার মনটা আজ পর্যন্ত ভালো হলো না। তুমি একটা আসলে যে কি না, দেখ ফোন দাও। মা, কথা বল। কি হয়েছে বলো তো? এখানে আমাদের থাকার আর কোনো প্রয়োজন নেই, চলো চলো। আসি বৌমা। আসলে হয়েছে কি, মাকে তো তুমি বলতে নিষেধ করছিলা যে ফোন দিয়ে গেছো, আমি তো বলিনি। আর রোজ রাতে তুমি যে পাগলামিগুলো করো, হয়তো বা মা সেগুলোই কিছু না কিছু শুনতে পাইছে, যার কারণে আমাকে সন্দেহ করতো। এখন তো জেনেছে, তুমি আমার সাথে কথা বলো।